বিতর্কের মাঝে কলকাতায় অনুব্রত, তৃণমূলের কী পরিকল্পনা? তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল জামিন না পেলেও কলকাতায় পা রেখেছেন ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে। বোলপুর থেকে রওনা দেওয়ার সময় তিনি বলেন, সবাইকেই তো দেখেছে। ১৪ জুন রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকা এই বৈঠকে তার উপস্থিতি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সম্প্রতি বোলপুর থানার আইসিকে গালিগালাজের অভিযোগে বিতর্কে জড়ানো অনুব্রতর এই সক্রিয়তা তৃণমূলের অভ্যন্তরীণ রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছে। জাতীয় মহিলা কমিশনের চাপ সত্ত্বেও দলের এই অবস্থান কর্মীদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনুব্রতর কলকাতায় আগমন তৃণমূলের রাজনৈতিক কৌশলের একটি ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই বৈঠক ২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত হবে, যা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। অনুব্রতর উপস্থিতি দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবে বিতর্কের প্রেক্ষাপটে এটি নতুন জল্পনার জন্ম দিয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্ত কি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে, নাকি দলের অভ্যন্তরীণ গতিশীলতাকে শক্তিশালী করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। অনুব্রতর ভূমিকা এবং তার আইনি জটিলতার মধ্যেও দলের সমর্থন রাজ্য রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।